Get ready to celebrate the biggest New Year party at Kurimoho Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 22228 or 03582 222 Get হোমের শৌচাগার থেকে বিচারাধীন নির্যাতিতা নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার একটি হোমে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে হোমের শৌচাগারে ওই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পায় হোমের অন্যান্য নাবালিকারা। এরপর খবর দেওয়া হয় হোম কর্তৃপক্ষ ও পুলিশকে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ওই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কেন ওই নাবালিকা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় হোম কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুর নিগমের 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার অভিযোগ করেন, ওয়ার্ড কাউন্সিলর হওয়া সত্ত্বেও এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তাকে হোম থেকে কিছু জানানো হয়নি। পরে তিনি বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৃষ্ণা রয়েছে আমাদের সঙ্গে, আমরা কৃষ্ণার সঙ্গে কথা বলে নেব। কৃষ্ণা, এত বড় গাফিলতি এর দায় কার ওপর বর্তাবে? কি কারণে এই হোমে থাকা এই নাবালিকা আত্মহত্যা করলো, কি বলবে এই বিষয়ে? দেখো, সেটা নিয়েই এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং পরিবারের লোকজন তো হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন। তারা বলছেন যে তাদের যেটা দাবি পরিবারের লোকজনের, যে প্রায় সময়ই নাবালিকার সঙ্গে কথা বলা হতো। পরিবারের কিছু সদস্য বলছেন যে নাবালিকা বলতো এখানকার খাওয়া দাওয়া ভালো, ব্যবহার ভালো, এরকম বলতো। কখনো এই হোমের বিরুদ্ধে কোনো রকম কিন্তু খারাপ কথা বা গাফিলতির কথা নাবালিকা পরিবারের লোকজনকে জানায়নি। কিন্তু তা সত্ত্বেও পরিবারের অন্যান্য আরো সদস্যদের অভিযোগ যে নিশ্চয়ই হোম কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল, না হলে এতদিন নাবালিকা এই হোমের মধ্যে রয়েছে। কিন্তু যখন তার বাড়ি যাওয়ার একটা সময় চলে এসছে, নাবালিকার 17 বছর বয়স, আর কয়েকদিন পরেই নাবালিকা 18 বছরে পড়বে, তখন নাবালিকাকে বাড়িতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আদালতের নির্দেশেই সেটা হবে, সম্ভব হবে। তো সেই প্রক্রিয়া কিন্তু তারা কিন্তু করছিল এবং তাদের একটা আশা ছিল যে ও নাবালিকা এখন যুবতী হয়ে যাবে এবং তারপরে বাড়ির মেয়ে বাড়িতে চলে আসবে। কিন্তু আর কয়েকদিন পরেই যেখানে বাড়ি যাবে সেখানে এমন একটি মর্মান্তিক খবর বাড়ির লোকজন সেটা কিছুতেই তারা মেনে নিতে পারছে না। তোমাকে জানিয়ে রাখি সুশ্বেতা, যে কয়েকদিন আগেই ওই নাবালিকা তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাড়ারই একটি ছেলে তার সঙ্গে কুকর্ম করে। এরপর পরিবারের লোকজন জানতে পেরে ওই যুবকের বিরুদ্ধে থানায় নকশালবাড়ি থানায় অভিযোগ জানায় এবং নকশালবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তার জেল হেফাজত রয়েছে। এবং যেহেতু নাবালিকা 17 বছর বয়স, শিলিগুড়ির হাকিমপাড়ার 15 নম্বর ওয়ার্ডে একটি হোম রয়েছে, যেই হোমে নাবালিকাদের রাখা হয়, সেই হোমে আদালতের নির্দেশে নাবালিকাকে রাখা হয়েছিল। এমনকি এই যে পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়রও রঞ্জন সরকার, তিনি অভিযোগ করছেন যে তার কাছেও এই খবরটি জানা নেই। অ্যাকচুয়াল যেই ওয়ার্ডে যদি কোনো এরকম অপঘাতে মৃত্যু ধরনের মর্মান্তিক কোনো মৃত্যু হয়, তখন কিন্তু সেটা কিন্তু ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সর্বপ্রথম জানে। এবং যেহেতু এখানে একটা হোম রয়েছে, হোম কর্তৃপক্ষের জানানো উচিত, সেটাই সবাই মনে করছে এবং ডেপুটি মেয়রও মনে করছেন যে তাকে জানানো উচিত ছিল। কিন্তু হোম কর্তৃপক্ষ কোনোভাবেই কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু ডেপুটি মেয়র খবরটা পাননি। তিনি খবরটা পেয়েছেন অন্যান্য মাধ্যম থেকে, যার দরুন তিনিও কিন্তু একটা গাফিলতি যে থাকতে পারে এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। সুশ্বেতা,
ধন্যবাদ কৃষ্ণা। রেপ হয়েছিল, তারপরে তার মধ্যে স্কুল ডাঙ্গিতে হয়েছিল, আমার ওইদিকে তো বাগানে তো হয় না, স্কুল ডাঙ্গি তো অনেক দূর আছে। তার মধ্যে আমরা সকালে জানলাম, থানাতে দেখছি চেংড়ি আছে, মেয়েটা ছিল। তার মধ্যে থানা সে নিয়ে আসলাম হোমে সুরক্ষা থাকবে কি বলে। হোমে কতদিন ধরে ছিল? এই 7 মাসের পরে, এখন 8টায় শুনছি আমরা। কারা জানালো আপনাদেরকে? এই অন্যজনের মুখে ফোন গিয়েছিল, আমরা তো চাকরি মুখে হোমে আছে, সুরক্ষা থাকবে, আমরা वो रेप केस हुआ था। আমাকে সিনির পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি, তো আমি আপনাদের মাধ্যমে জেনে, আমি যেহেতু ওদের হোমটা আমার ওয়ার্ডে অবস্থিত, ঘটনাটা কখন ঘটেছে তাও কিছু জানি না। আমি আপনাদের কাছ থেকে জেনে আমি ওদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, আমাদের ওয়ার্ড কমিটির লোকেরা সেখানে যায়, তখন উনি আমাকে তাদের ফোন থেকেই আমার সঙ্গে কথা বলেন, ইনসিডেন্টের কথা আমাকে জানান। তবে আমি এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সেটা আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে আমাকে বলা উচিত ছিল। বাকিটা যেভাবে তদন্ত হবে, আমরাও ধীরে ধীরে বিষয়টাকে